অনেক হইল পাগল তার চরণে আসে রে তার চরণে রাখালিয়ার বেশে রে নবী রাখালিয়ার বেশে একজন অলির কি শক্তি এটা কইতাছিলাম, শুনছিলেন আপনারা? বড় পীরের বাড়ির ঘোড়ার গাছ যা কাটে এ মারা গেছে, ফেরেশতা যায় প্রশ্ন করছে, সে আর কিছু জানে না, যে প্রশ্নই করে খালি কয় আমি বড় পীরের বাড়ির ঘোড়ার গাছ কাটতাম। কথাটা শুনতেছেন? আমি বড় পীরের বাড়িতে ঘোড়ার ঘাস কাটতাম। এই কথা শুনে ফেরেশতারা তাকে আযাব দিতে বা হইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রুহানি যায় দইরা ফেরেশতারা রে কয়, এই আমার নামটা কইছে শুনছিলেন না তোরা? আমার নামটা যে কইছে তোরা শুনছস না? জি হুজুর শুনছি। তাহলে শুন না ওকে রে আমার এটারে ধরলে। বাবাজি জুনায়েদ বাগদাদী কিন্তু একজন কুস্তিগীর ছিলেন, আপনারা জানেন? যে কোনো অবস্থায় আওলাদে রাসূলের সাথে কুস্তি করে হারছে, এটা বিষয়টা অনেকেই জানে। কি আওলাদে রাসূলের একজন ভক্ত ছিল, দলিলে যায় কইয়া 7 দিন ধরে খানা খাইছিল না, তার প্রমাণ যায় রহিয়া। জুনায়েদ বাগদাদীকে নিয়া এই বাগদাদের রাজা একটা দিছে যে জুনায়েদ বাগদাদীরা কুস্তি করে যে হারাইতে পারবে তাকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা উপহার প্রদান করব। যারা গান শুনবো এরা থাকবো আসতে বাজা 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, এটা হিসাব দিল। আওলাদে রাসূল একজন ব্যক্তি, তার ঘরে 3 দিন যাবত কোনো খানা দানা নাই। 7 দিন হয়ে গেল খানা নাই। আসলো জুনায়েদ বাগদাদীর সাথে, মনে মনে কয়ে সে এর সাথে কুস্তি করে মরে যায় আমকা ফুলা ভান্ডে যখন খাওয়াই তারি না, আমি তো পারতাম না জানি, কিন্তু মোর তারাম তো। এইভাবে কি করলো, জুনায়েদ বাগদাদীর কাছে আসলো, এসে বলল আপনার সাথে আমি কুস্তি লড়বো। জুনায়েদ কয় মাথা কি তোর নষ্ট হয়েছে বেটা, তুই আমার সাথে কুস্তি কিভাবে করবে? কয় লাগিয়ে দে হই। মনে করেন যে কোনোদিন একটা বার ধার্য করে কুস্তির মাইক মারলো জুনায়েদ, কিন্তু অনেক বিশাল বড় কুস্তিগীর ছিলেন বাগদাদের। মাইক মারলে হাজার হাজার মানুষ হইছে। এখন এই লোকটা 7 দিন ধরে কায় না বাবাজি, এটা শরীরে কি আছে একটু কইন তো দেখি, আছে কিছু? ওটা গেছে জুনায়েদ বাগদাদীর সাথে কুস্তি লড়বে, কিছু মানুষ কইতাছে হাইরে হাতির সাথে মশা কি লড়বে। তখন ওইখানে যায়া জুনায়েদ বাগদাদীর কয়, এই জুনায়েদ আমার একটা কথা শুনো। ও জুনায়েদ 3 দিন ধরে 7 দিন হয়ে গেল আমার পোলাপানের মুখে খানা দিতে পারি না, আমি আর রাসূলের আওলাদ একজন, তুমি কি জানো? পারো যদি হেরে, তুমি কুস্তিতে একটু হেরে আমাকে উপহারটা দিয়ে দিলে আমার ফ্যামিলির জান হয়তো বাঁচবে, না হইলে না খেয়ে আমার সব মারা যাবে। জুনায়েদ কয় এই সময় আমি শুনতে পাই আমার রাসূল যেন মাঠ থেকে আমাকে ডাকছে, হে জুনায়েদ আমার আওলাদকে বাঁচাও। তখন কুস্তি লড়ার সময় জুনায়েদ মনে মনে কই এটাই মনে হয় আমার জীবনের আজকে শেষ খেলা। জুনায়েদ বাগদাদী কুস্তি লড়বে, তাকে বলে দিছে যে লেফারিজের সময় বাঁশি বাজায় আমি 3টা গুতা দিব আঙ্গুল দিয়ে আস্তে করে, আপনি প্রথম পয়রা যাবেন, পরে আবার সোজা হয়ে দাঁড়াবেন, আপনি যখন গুতা দিবেন আমি পয়রা যাই তখন আমার বুকের উপরে আপনি চড়ে বসবেন, তখনই আপনি পুরস্কার পেয়ে যাবেন।
বাবাজি রাসূলুল্লাহর প্রেমে এমন একজন বীর জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কুষ্টিগির ছেড়ে দিয়ে এই মশার সাথেই হেরে গেলেন। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে বলে আজকে থেকে জুনাইদের আর কোনো খানা টানা দেওয়া যাবে না। বাদশাহ কয় জুনাইদ আমার বাড়িতে আর জায়গা নাই। জুনাইদ বাগদাদী বলে আমি যে বাদশার উপকার করেছি, আমি দুজাহানের বাদশার উপকার করেছি, তোমার মতো বাদশার আমার প্রয়োজন না। এই বলিয়া জুনাইদ যখন এশারের নামাজ পড়ে ঘুমাইয়া রইল, দয়াল নবী জুনাইদের সামনে দাঁড়াইল গো। এশারের নামাজ পড়ে জুনাইদ কাঁদতে কাঁদতে ঘুমাইয়া যায়। আমার দয়াল নবী মদিনা রওজা মুবারক থেকে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে যেয়ে বলে, জুনাইদ তুমি আমার যে উপকার করেছো আমি তোমাকে কি দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার মাথার মধ্যে একটা পাগড়ি পরায়া দিয়ে বলছিল, তুমি আজকে থেকে তাজুল আউলিয়া জুনাইদ, মাথার তাজ। বাবাজি কুষ্টিগির থেকে কি হইছে আউলিয়া না? নবীর সহব্বত যদি একবার আপনার ভিতরে লাগে আপনি নিশ্চিত আল্লাহর আউলিয়া হয়ে যেতে পারেন, যদি দয়াল নবীর কাজে রত থাকেন। খালেক দেওয়ান হইল পাগল, খালেক দেওয়ান হইল পাগল, তার চরণের আসে রে, তার চরণের আসে। রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে। দেশের পালে সোনার মানুষ, দেশের পালে, দেশের পালে সোনার মানুষ উদয়ার, দেশের চলছে বনের পাশে। রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে।